নবীজি আমার বিদায় হয়ে যাবেন, তিনি জোহরের নামাজ আদায় করবেন, পারলেন না। নবীজি পর তিনি আসরের নামাজ আদায় করবেন, পারলেন না। ওযু করলেন, নামাজে যেতে পারলেন না, সেন্সলেস হয়ে গেলেন। এরপরে নবীজি যখন তার হুঁশ ফিরল, তখন নবীজি বুঝতে পারলেন তিনি ঘরের উপরে তিনি বিছানায় শুয়ে আছেন। নবীজি বললেন, আয়েশারে কোন সময়? নামাজের সময়। কোন নামাজ? ইশারের নামাজ। আল্লাহর নবী বললেন, নামাজের দৃশ্য দেখতে চাই, জানালা খুলো। জানালাটা খুলে দেওয়া হলো। নবীজি জানালা দিয়ে নামাজের মনোরম দৃশ্য অবলোকন করতে লাগলেন। হযরত আয়েশা ফলো করে দেখলেন নবীজির চোখ মোবারক দিয়ে পানিগুলো জমিনে পড়তেছে টপ টপ করে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে রাসূল কেন কান্না করেন? নবীজি ডেকে বলে, এই জন্য কান্না করি, কারণ এই কান্না আনন্দের কান্না। একটা সময় আমি নবীজি নামাজে দাঁড়াতাম, কাফের বেঈমানেরা উটের পচা নারী ভুঁড়িগুলো আমার দেহে তুলে দিত রে আয়েশা। আজকে নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। আজকে আমার আর কোনো চিন্তা নাই, নির্বিঘ্নে নিশ্চিন্তায় আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করে সারিবদ্ধভাবে নামাজ আদায় করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই নবীজি আপনাদের নিয়ে গর্ব করে হযরত আয়েশাকে বললেন কিয়ামত পর্যন্ত আম্মা আমার উম্মতেরা নামাজ পড়বে, সেই নবীজির আদেশকে যদি আপনি অমান্য করেন, নবীজির আশাকে যদি আপনারা নষ্ট করে দেন, কিয়ামতের দিন নবীর শাফাত পাবেন না। মিয়া ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আজকে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব না। আমি আজ সূরা তওবা থেকে আলোচনা করব, মানে তওবা সংক্রান্ত আলোচনা করব। কিন্তু আসার সময় ভাই আমাকে বলল, হুজুর একটু নামাজ সম্বন্ধে একটু আলোচনা করবেন, এটা মানুষজন নামাজ কম পড়ে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডেকে বললেন, নবীকে তার স্ত্রী ডেকে বললেন, হে রাসূল এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়েছে। আমি মাঝে মাঝে বলতেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান দান ভেঙেছে, তবেই আজকের নামাজ কায়েম হয়েছে। তার মানে বোঝা যায় সৌদি আরব ইসলামিক কান্ট্রি এমনি হয় নাই, নবীদের রক্ত পড়ার পর হয়েছে, সাহাবীদের রক্ত পড়ার পর হয়েছে। এই জমিনে যেমন আল্লাহর গোলামেরা রক্ত দেওয়া শুরু করেছে, এই জমিনটাও ইসলামিক রাষ্ট্র হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে বলি, দুনিয়ার এই বাংলাদেশে কতজন কত কিছু দিয়ে রাষ্ট্র চালালো, কোরআন দিয়ে রাষ্ট্র চালালে কেমন দেখা যায় আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, মৃত্যুর আগ মুহূর্তে নবীজি আমার বললেন, সাহাবীরা যখন চলে আসছেন, সাহাবীরা আসার পর নবীজি ডেকে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। কে কি চাও আমার কাছে, কে কি আমার কাছে পাও আমাকে বলতে পারো? কেউ কিছু বলে না। নবীজি বললেন, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি নবীজিরে মাফ করে দিও। কেউ কিছু বলে না। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হে রাসূল আপনি তাবুক যুদ্ধে যাবার সময় আমাকে আঘাত করেছিলেন, নবীজি আজকে প্রতিশোধ নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যখন আঘাত করেছিলেন আমার দেহে কোনো জামা ছিল না। সাহাবী যখন নবীজির দিকে আগায়া যায় চাবুক মারার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইনের অন্যান্য সাহাবীরা ডেকে বলে, নবীজির কাছে যেও না, নবীজিকে আঘাত করলে নবীজি এমনি মারা যাবে। হযরত ওমর তরবারি বের করে বলে, নবীর সাহাবীর সামনে একটা পা আগাতে পারবা না। সাহাবী ডেকে বলে, নবীজি আপনি অভয় দেন, না দিলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সামনে আসামি বানায়া দেব। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীকে আসতে দাও। সাহাবী নবীজির সামনে আসলেন আর ডেকে বলছে, হে রাসূল যখন আপনি আমাকে আঘাত করছিলেন নবীজি আমার জামা ছিল না। তার মানে নবীজি আপনি জামা খুলেন। নবীজি যখন জামাখানা খুললেন, সাহাবীরা দেখতে পারলেন নবীজির দেহে চাকা চাকা কালো কালো দাগ হয়ে আছে। আল্লাহর নবী ডেকে বললেন, তায়েফের ময়দানে যাবার পর তায়েফের কাফেররা আমি নবীজির দেহে পাথর মারার পর সেই জায়গাগুলো জখম হয়ে গিয়েছিল, জখম আজ পর্যন্ত মুছে যায় নাই। ও আমার সাহাবীরা, আমি নবীজি চাই না এই দাগগুলো মুছে যাক। যেদিন আল্লাহ পাক ওই কণ্টকাকীর্ণ ময়দানে জাব্বার আর কাহার রূপ ধারণ করবেন, ওই দিন আমি আল্লাহর সামনে আমার পিঠের উপর থেকে চাদরখানা সরাইয়া দিয়ে বলবো, আল্লাহ এই দেহের দিকে তাকাও,
যাও, তোমার কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে কাফের বেঈমানের আঘাত করেছো, চাকা চাকা কালো কালো দাগ হয়ে আস। আয় আল্লাহ তাআলা, এই দাগের দিকে তাকায়া হলেও আমি নবীজির উম্মতদের আজ মাফ করে দাও। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচান। আহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মাদ বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত যাই দোজখে আমার। কোথায় আমার উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর নও মিজানের পাল্লার ভার, পাপী উম্মতকে করিবে পার। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইনের সামনে সাহাবী দাঁড়িয়ে আছেন, নবীজিকে চাবুক মারবেন। ঠিক এমন সময় নবীজি যখন জামা খুলেছেন, সাহাবীরা চাকা চাকা কালো যখন দাগ দেখতে পেল, ওই সাহাবী সঙ্গে সঙ্গে জামা খোলা মাত্রই সামনে থেকে দৌড় দিয়ে নবীজির পিছনে চলে গেছে। নবীজির ঘাড়ের উপরে একটা নবুয়তি খতমে নবুয়তি সিলমোহর ছিল, সেই সিলমোহরে চুমু লাগায় আর নবীজির কদমের সামনে এসে পড়ে গেল। আর ডেকে বলে, নবী দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া। আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী এবার চোখের পানি ফেলে বলে, ও নবীজি মাঝে মাঝে বলতেন, জাহান্নাম সম্পর্কে বয়ান করতেন, ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামে যেতে পারবো না। আপনি মাঝে মাঝে বয়ানের মধ্যে বলতেন যে আমার খতম নবুয়তের যে সিলমোহরে চুমু লাগাবে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। নবীজি ওই জাহান্নামের ভয়ে আমি মিথ্যা বলে হলেও আপনার খতমে নবুয়তের চুমু লাগালাম। নবীজি, আল্লাহ আমার জন্য কি জাহান্নামটা হারাম করেছেন? আল্লাহর নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, তোমরা যদি দুনিয়ার ভিতরে কোনো জান্নাতি সাহাবীকে দেখতে যাও, জান্নাতি যুবককে দেখতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকায়া দেখো, মিথ্যা বলেছে জাহান্নামের ভয়ে আমার খতমে নবুয়তের সিলমোহরে চুমু লাগায়া আল্লাহর জান্নাত অর্জন করে ফেলে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা জিনিস আপনারা বুঝেন, নবীজির সাহাবী জাহান্নামের ভয়ে নবীজির খতমে নবুয়তি সিলমোহরে চুমু লাগায়া তারপরে জাহান্নাম থেকে নিস্তার পেয়ে গেল। তাহলে এখন নবী নাই, এখন কোন সাহাবীও নাই, তাহলে আপনি কেমন করে নামাজটা ছেড়ে দিয়ে চিন্তা করতেছেন আল্লাহর জান্নাতে যাবেন? মেয়ে চিন্তা করে বলেন তো, বলেন, একজন হাত তুলেন, নামাজ পড়তেছি না তাও জান্নাতে যাব। এখানে জান্নাতে যাবেন কার? হাত তুলে দেখান তো একটু। হ্যাঁ, সবাই জান্নাতে যাবেন, আল্লাহ কবুল করেন, বলে না আমি। কিন্তু নামাজ কিন্তু কেউ পড়া যাবে না ভাই, হাত নামান, নামাজ পড়বেন না। এখানে অনেক মানুষ হাত তুলছে, যারা নামাজ পড়ে না হাত তুলছে জান্নাতে যাবে। কারণটা হলো টার্গেট জান্নাত, নামাজ পড়বো না। আছে না নাই? আমি আপনাদের কষ্ট দিয়ে কথা বলতেছি না, কিন্তু বাধ্য হচ্ছে এই জন্য যে আপনারা নামাজটা কেন ছেড়ে দেন, কোন দুঃখে ছেড়ে দেন বলেন।